সামনে যেহেতু কোরবানির ঈদ, তাই ঈদকে ঘিরে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন অনেক আয়োজন। কিভাবে ঘরকে সুন্দর রাখা যায়, কিভাবে কি কি রান্না করা যায়, সবকিছু মিলিয়ে বিশাল আয়োজন। আমিও ঈদের আগে কি কি প্রিপারেশন নিয়েছি সেগুলো টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গত 2 দিন খুব বেশি ব্যস্ত থাকায় তেমন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে গত 2 দিন আমি কি কি করেছি সেগুলো নিয়ে ছোট্ট একটা ব্লগ তৈরি করেছি। আশা করি সবার ভালো লাগবে। এটা ছিল ঈদের আগের দিন। তো আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু একদম আস্ত রেখে দিয়েছি। আর আর এখানে আদা রসুন খালাকে দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার করে নিই। কিছুদিন আগে এই ব্লেন্ডারটা কিনেছিলাম, তো এটা আজকে একটু ট্রাই করব এটাতে আসলে কি কাজ হয় কিনা। অনলাইনে বেশ ভালো এই রিভিউ দেখেছিলাম, তাই একটু মার্কেট থেকে এটা কিনে নিলাম। এটা মোটামুটি সেট করতে আমার আধা ঘন্টা চলে গিয়েছে। আর এখানে মরিচ অল্প নেওয়ায় এটা একদমই ব্লেন্ড হচ্ছিল না। তো পরে আমি এটা চেঞ্জ করে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে মানে আপনারা দেখতেই পাচ্ছেন মানে কী যে একটা অবস্থা করতেছি আমি। এটা কতবার যে টানাটানি করলাম, পেঁয়াজগুলো ঠিক মতো হচ্ছেই না। প্রায় আধা ঘন্টার মতো এটার সাথে এভাবে যুদ্ধ করেছি। লাস্টে মোটামুটি পেঁয়াজ হয়েছে, তবে আমরা যেভাবে কুচি করে কাটি ওইভাবে হয় না আর কি। যখন আপনার পেঁয়াজ কাটতে একদমই মন চাইবে না, তখন এটা দিয়ে কাজ চালানো যাবে আর কি। খুব বেশি উপকার না। আর এদিকে আমি ঈদের দিনের জন্য একটু ডেজার্ট হিসেবে পুডিং বানিয়েছি। আর অন্যান্য কাজ করায় আমি পুডিংয়ের দিকে তেমন একটা খেয়াল রাখিনি। একদম পুডিংটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে উপর লেয়ারটা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু টেস্টটা বেশ ভালোই ছিল। পুডিংটা চেহারা খারাপ দেখে আমি একটু টেস্ট করে নিচ্ছি আর কি। আর এদিকে আমি কিছুদিন আগে এই জিনিসটা কিনেছি, তো এটা আজকে এখানে লাগিয়ে দিয়েছি। আর বাসার টুকিটাকি সব জিনিস একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। ঈদের দিন যাতে অন্য কাজ করা যায়, এসব প্যারা যাতে না থাকে, সেজন্য আগে থেকেই সব কিছু একদম গুছিয়ে সুন্দরভাবে মুছে সব কিছু একদম রেডি করে রেখেছি। এই পাশের এই ওয়ালটাতে কয়েকটা শোপিস নতুন অ্যাড করেছি, ওই যে উপরে সাইকেলের মতো এটা আর হারিকেনটা। আর এই যে রাতের বেলা ভাবিরা সহ আমরা সবাই রুটি বানিয়েছি। ভাবিরা আর আমার একটা কাজিন ছিল, ওনারাই সবগুলো বানিয়েছে। আর এদিকে সকালবেলা আমি গরু দেখতে চলে আসলাম। এটা ছিল আমাদের কোরবানির গরু। ভিডিও ক্লিপ নেওয়ার পরে যখন আমি বাসায় চেক করতেছিলাম ভিডিও, তখন দেখলাম যে গরু মশাই তো সামনে আমাদের জন্য কিছু একটা দিয়ে গেছে। এরপর সবাই নামাজ থেকে এসে গরুর কাছে চলে গিয়েছে। তা আমরাও একটু ভিতর থেকে ভিডিও করতেছিলাম, যেহেতু লোকজন বেশি তাই আমি বাইরে আর বের হইনি। আর কোরবানির পুরো ভিডিওটা রেস্ট্রিকশনের জন্য আর ভিডিও করলাম না আর কি। তো এটা ছিল ঈদের পর দিন সকালবেলা। তো সকালে আমি এখানে রুটি আর অল্প একটু মাংস নিয়েছি। নাস্তাটা খেয়ে একদম দুপুরের জন্য রান্নাবান্না শুরু করব। তো এটা ছিল ঈদের পর দিন। আমি রাতে যেহেতু মেহমান আসবে, এখানে গরু মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। আর হচ্ছে পায়েস রান্না করতেছি। দুপুরবেলা হচ্ছে আমরা ডাল, গরু মাংস আর ভাত খেয়েছি শুধু। রাতে বিরিয়ানির প্ল্যান ছিল, তাই সেটা রেডি করতেছিলাম। রাতে রান্না বান্না করতে যাতে ঝামেলা না হয়, সেজন্য আমি সকালে সব রেডি করে ফেলতেছি। পায়েসটাও সকালে রান্না করেছিলাম, এই যে আর গরুর মাংসটাও সকালেই সব রেডি করে রেখেছি। এটা এখন এভাবে রেখে দিব নর্মাল ফ্রিজে রাখা দিয়ে। আর এদিকে আমি ঈদের দিনের গরুর মাংসটা একটু ঝুড়ো ঝুড়ো করে রেখেছি। এটা এখন পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে ঝুড়া মাংস ভাজি করব। কার কার ঝুড়া মাংসটা পছন্দ কমেন্ট করে জানাবেন। অনেকে হয়তো এটাকে অন্য কিছু বলতে পারে, তবে আমাদের এলাকায় তো আমরা ঝুড়া মাংসই বলি। এই যে এখানে পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আদা রসুন লবণ পেঁয়াজ মরিচ এলাচি গরম সব মশলা দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপরে 2-1টা টমেটো দিব, দিয়ে আবার একটু কষিয়ে পরে গরুর মাংসটা দিয়ে দিব। আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদ কেমন কাটলো তাও জানাতে পারেন। এই যে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি। এখন একদম মশলাটা শুকিয়ে এলে, যখন একটু ঝরঝরা হবে, তখন কড়াই থেকে নামাবো। এই জিনিসটা একটু সময় নিয়ে করতে হয়, প্রায় 20-25 মিনিট লেগেছে আমার। একটু পর পর নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। 10-15 মিনিট পর মোটামুটি এটা মশলা শুকিয়ে এসছে। তা আমি আরও 10-15 মিনিট এভাবে ভাজতে থাকবো। এক পর্যায়ে ঝুড়ো মাংসটা একদম রেডি। এখন এই ভিডিও ক্লিপটা হচ্ছে সন্ধ্যা। তো সন্ধ্যায় আমি এই যে ম্যারিনেট করা গরুর মাংসটা নামিয়ে রেখেছি। এখন পাতিলে ঢেলে
একটু টক দই দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পাতিলটা এখন চুলায় বসিয়ে দিব। বেশ অনেকক্ষণ ধরে আমি গরুর মাংসটা কষাবো। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আমি আজকে তেমন একটা পানি দিব না, পুরোটাই একদম মাংস কষিয়ে কষিয়ে রান্না করব। আরও 10 মিনিট পর একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিব। আর এটাতে তেমন একটু পানি লাগে না, বেশ অনেকটাই পানি উঠেছে। অফ ক্যামেরা আমি কিছু আলু দিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড আলু খুবই পছন্দ করে, তাই ওর জন্য আলু দিয়ে দিলাম কয়েকটা। এখানে আলু আর মাংসটা একটু চেক করে নিচ্ছি, তো দেখলাম যে একদম হয়ে গেছে। আর এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি গরুর মাংসটা নামিয়ে ফেলবো। কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। ও আপনাদের তো একটা কথা বলা হয়নি, আমি যাদের জন্য রান্না করেছিলাম তারা তো আসলোই না, এসেছে অন্য মেহমান। সেজন্য আমি বিরিয়ানির পরিবর্তে এখন ওই যে রুটি আর মাংসর আয়োজন করেছিলাম। আর প্রথমে কিন্তু বলেছিলাম গরুর মাংসগুলো আমি ম্যারিনেট করেছি বিরিয়ানি রান্না করার জন্য। তো সেজন্য যেহেতু গরুর মাংসটা এমনি রান্না করেছি, তাই আবার হলুদ মরিচ এগুলো দিতে হয়েছে, আর একটু টক দই দিয়েছি। আর এদিকে যে রুটি আমি রেডি করে রেখেছি, আমার মেহমান আসার কথা 7-8 জন, আর এসছে মাত্র 2 জন। সেজন্য এখানে আমি রুটি যা নিয়েছি তাদের জন্য এনাফ। আর এদিকে আমি ঝুরা মাংসটা দিয়েছি, আর মাত্র রান্না করা গরু মাংসটা দিয়েছি। সালাদ ছিল, পায়েস ছিল, আর বাসায় একটা কাঁঠাল ছিল, তো কাঁঠালটা ভেঙে দিয়েছি। আর একদম লাস্টে রং চা করে দিয়েছি। বেশ ভালোভাবে খেয়েছি। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।